হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? তো আজকেও আমি কিন্তু ক্লাস নিয়ে চলে এসেছি। তো লাস্ট আমরা বিশ্ব দর্শন রূপ অবধি করেছিলাম ক্লাস। তো আজকে আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ নিয়ে ক্লাস করবো। দেখে নাও তোমরা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই যোগটা, ঠিক আছে? এতদিন ধরে বহু যোগ সম্বন্ধে আমরা পড়ে এসেছি। প্রত্যেকটা যোগের থেকে না সব থেকে ইজি যোগ হচ্ছে ভক্তিযোগ। যারা মন প্রাণ দিয়ে ভক্তিযোগে নিয়োজিত হতে পারো তারা কিন্তু খুব সহজেই ভগবানকে কাছে পেতে পারো। যেমন এর আগে বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, বিভূতি যোগ, বিভিন্ন টাইপের যোগ আমরা পড়ে এসেছি এতগুলো অধ্যায় ধরে, 11টা অধ্যায় ধরে, ঠিক আছে? তো বিভিন্ন রকম ভাবেই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটা যোগ না একটু ডিফিকাল্টি আছে। সাধারণ মানুষদের পক্ষে এত কিছু করা তো সম্ভব হয় না। কিন্তু ভক্তি যোগ, এটা বুঝতেই পারছো যে এই যোগের থেকে ইজি যোগ আর কিছু হতে পারে না। তো সেইটা নিয়েই কিন্তু এই পর্বে আলোচনা আছে। মাত্র 20টা শ্লোক আছে, ভীষণই শর্টে হয়ে যাবে আজকে ভিডিওটা। তোমরা প্লিজ মনোযোগ সহকারে আবার এই গীতার ক্লাসগুলো দেখো। যারা আগের অধ্যায়গুলো দেখেনি তারাও একটু দেখে নিও, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো চলো বেশি লেট না করে আজকে ভিডিওটাকে স্টার্ট করছি হরে কৃষ্ণের নাম নিয়ে। শ্লোক হচ্ছে 1। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করে এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? অর্থাৎ কি বলেছে, অর্জুন এখানে জিজ্ঞাসা করেছেন কোন পন্থাটি অধিকতর শ্রেয়, ঠিক আছে? মানে এতগুলো যে যোগ উনি বলেছেন এতদিন ধরে, মানে এতদিন ধরে মিনস হচ্ছে এতগুলো যোগ যে বিশ্লেষণ করেছে অর্জুনকে শ্রীকৃষ্ণদেব। তো অর্জুন বলছে এতগুলো যোগের মধ্যে কোন যোগটা সব থেকে শ্রেষ্ঠ বলে তোমার মনে হয়, ঠিক আছে? তো শ্রীকৃষ্ণদেব এখানে জানিয়েছেন ভক্তি যোগ বা ভক্তির মাধ্যমে তাকে সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটাই সব থেকে সহজ পথ, ঠিক আছে? আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 2। এবার শ্রীকৃষ্ণদেব কি বলছেন শোনো। অর্জুনের আগে অনুবাদটা বলে দিই, আমি তাৎপর্যটা ফার্স্টে বলে দিচ্ছি না। অনুবাদ: শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করে এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। মানে কি বলেছে? অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বললেন যে যার মন শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রীকৃষ্ণদেবের উপাসনা করেন তাকে শ্রেষ্ঠ যোগী বলে। এভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে তিনি আর কখনো এই জড়জাগতিক মায়া বন্ধনে আবদ্ধ হন না, ঠিক আছে? শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন। তিনি কখনো নাম কীর্তন করেন, কখনো ভগবানের কথা শ্রবণ করেন, কখনো ভগবানের সম্বন্ধীয় বিভিন্ন গ্রন্থগুলো পাঠ করে থাকে। হ্যাঁ, উনি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য রান্না করেন, বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কিছু ক্রয় করেন, মানে জামা কাপড় কিনছে, একটু মুকুট কিনছে, একটু ফল কিনে নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, সেটাই। তিনি কখনো মন্দির বা বাসনপত্র মাজা করেন, মানে মন্দির বা আমরা আমাদের ঠাকুর ঘর অনেক সময় মুছে থাকি, নিজেদের ঠাকুর ঘর নিজেরা মুছি, ঠাকুরের বাসনপত্র মাজি। তিনি যাই করুক না কেন কৃষ্ণ সেবার উদ্দেশ্য কর্ম না করে তিনি একমত থাকেন না। প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু কৃষ্ণ ভক্তরা সবসময় কৃষ্ণের উদ্দেশ্যে কাজ করে থাকে। তো সব থেকে সহজ যোগ হচ্ছে ভক্তি যোগ। যে সমস্ত মানুষেরা মানে এই ভক্তি যোগ অন্তত করতে পারবে, আমার তো মনে হয় এটা সব থেকে সহজ যোগ, তো এটা করা যেতেই পারে, ঠিক আছে? যে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তাকে ভুলে গিয়ে বাকি সমস্ত কাজে এত বেশি যে নাম কীর্তন করা ভুলে গেছি, ভগবানের কথা মনে রাখা ভুলে গেছি, সারাক্ষণ শুধু নিজেদের চাহিদা মেটাতেই এত বেশি ব্যস্ত আমরা, ঠিক আছে? তো আমার মনে হয় অন্তত ভক্তি শ্রদ্ধা ঈশ্বরের ওপর রাখা উচিত, ঠিক আছে? একেবারে নাস্তিক মানুষজন তো আমি একদম পছন্দ করি না, যাদের ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নেই, শুধুমাত্র মানে নিজেদের স্বার্থের জন্য কাজ করছে সে সমস্ত মানুষ। শ্লোক হচ্ছে 3 থেকে 4। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনিবর্জনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয়, অচল, ধ্রুব এবং নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন। মানে এটাই বলেছে যে সমভাবাপন্ন। কি বলেছে? মানুষ ও পশু সকলকেই সমদৃষ্টিতে দেখবে। আমরা পশুদেরকে কেটে খাবো না, কীট পতঙ্গদের মেরে দেব না, সবার মধ্যেই তো উনি তো রয়েছে, সুতরাং সেই সমভাবাপন্নই হতে হবে। যারা আমি জানি যে ও আমার শত্রু, কিন্তু তার সাথেও সে মিষ্টিভাবে ব্যবহারটা করতে হবে, ঠিক আছে? তো সবার সাথে মানে সমভাবাপন্ন, কে শত্রু কে মিত্র, কে তোমার পিছনে বাস দিচ্ছে, অত কথা না ভেবে ভাই তোর কর্ম তুই কর, আমি আমার মতো করে দেখছি, ব্যাস তাহলেই হবে। তো এটাই হচ্ছে বিষয়। ভগবানের প্রতি অগ্রসর হতে হলে ইন্দ্রিয় দমন করতে হয়,
সকলের প্রতি সেবা পরায়ণ হতে হয়, সমস্ত প্রাণীর প্রতি কল্যাণে মানে মনকে সংযত করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তবেই ঈশ্বরকে পাওয়া যায় না, এত সোজা না সবকিছু। মানে হয়তো ভক্তিযোগটা সোজা পথ, কিন্তু আমরা কি সবকিছু নিষ্ঠাভাবে করতে পারি? মশা যখন গায়ে এসে বসে ডাস করে মশাটাকে মেরে দিই, ঠিক আছে? বা হয় না যে ছোটখাটো কীট পতঙ্গ, পিঁপড়ে পিঁপড়ে কত কিছু মরে। তারপর সব থেকে বড় উদাহরণ হচ্ছে মাংস কেটেই তো আমরা খেয়ে নিচ্ছি, ঠিক আছে? মাটন খাচ্ছি, চিকেন খাচ্ছি। তো ওটাই হচ্ছে বিষয়, এগুলো সব মোহমায়া ত্যাগ করতে হবে, না হলে তো এত সহজ না না সমস্ত কিছু। যারা সবকিছু উঠে তাদের তো সত্যি মানে কিছু বলার নেই, তারা হচ্ছে পরম সিদ্ধ মানুষজন। আচ্ছা, শ্লোক হচ্ছে 5। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্ত রূপেশনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। একদমই তাই। অর্থাৎ এখানে কি বলেছে ভগবান? বলেছেন একটা কথাই ভগবান বলেছেন যে যেমন একটা এক্সাম্পল এখানে আছে, রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই, তাই তো? ডাক বাক্স আমরা দেখতে পাই, সেই বাক্সে যদি আমরা চিঠি ফেলি তাহলেই সেটা ঠিকঠাক গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়। এবার ডাক বাক্স ছাড়া যদি এমনি নর্মাল কোনো একটা বক্স রাখা রয়েছে, তার মধ্যে যদি চিঠিটা ফেলি তাহলে কি ঠিকঠাক গন্তব্যে যাবে? যাবে না। সেটাই বলেছে তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি ভগবানের অনুমোদিত প্রকাশ। হ্যাঁ, সেই ভগবানের সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করে, ঠিক আছে? মানে আমরা তো ভগবানকে তো সামনাসামনি সেভাবে পাচ্ছি না, আমরা কিসের মাধ্যমে ভগবানকে পাবো? মন্দিরে যে মূর্তিগুলো থাকে সেগুলো পুজো করার মাধ্যমেই আমরা নিজেদের মধ্যে সন্তুষ্টি এটাই বলি যে ভগবানকে আমরা সামনাসামনি তো পুরো ওই সরাসরিটা ওইভাবে তো আমরা পাই না, তো মূর্তির মাধ্যমেই ওনাকে সেবা করাটাই আমাদের কাম্য। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি ওই মূর্তিগুলোর মধ্যেও কিন্তু ভক্তের সেবা গ্রহণ করে থাকে, ঠিক আছে? অর্থাৎ ভগবান একটা কথা বলেছে, এত কিছু না করে কোনো সদ্গুরুর তত্ত্বাবধানে এসে ভক্তি করে ভগবানের সেবা করো, নাম কীর্তন করো, তাহলেই হবে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কোনো সদ্গুরুর তত্ত্বাবধানে যাওয়া, ঠিক আছে? কোনো সদ্গুরুর থেকে দীক্ষা না নেওয়া পর্যন্ত ঈশ্বরের কাছাকাছি কিন্তু পৌঁছানো সম্ভব না। এটা কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি, আর এটা আমার নিজের লাইফের সাথে হয়েছে। আমি বরাবরই প্রচন্ড স্পিরিচুয়াল মানুষ, ঠিক আছে? সেটা ঠিক আছে, কিন্তু আগে এত কৃষ্ণ কনসিয়াস আমি ছিলাম না। যত আমি আমার লাইফে প্রচুর এরকম বাজে এক্সপিরিয়েন্সও গেছে, তো আমি নাম নেওয়ার পরে আমার যে গুরুদেব আছেন ওনার নাম নেওয়ার পরে আমি অনেক আমার মধ্যে চেঞ্জেস এসছে, এবং আমি আরো ডে বাই ডে প্রচুর স্ট্রং হয়ে গেছি। ইনফ্যাক্ট আমি এখন কৃষ্ণদেবের প্রচুর কাছাকাছি চলে গেছি, আর যেটুকু অংশ হয়তো ডিস্টেন্স আছে সেটাও আশা করি আমার নিজের কিছু কর্মের জন্যই হয়তো ডিস্টেন্স আছে, সেগুলো যদি আবার আমি ঠিকঠাকভাবে করতে পারি হয়তো সেই ডিস্টেন্সটাও ভগবান কাটিয়ে ওনার কাছে নিয়ে যাবে আমাকে। সো তার জন্য সবার আগে ম্যান্ডেটরি একজন ভালো সদ্গুরুর দীক্ষায় দীক্ষিত হয়ে তার পথে চালিত হওয়া, ঠিক আছে? তবেই ভগবানের কাছে যাওয়া যায়, একলাতে ধরি না আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো। শ্লোক হচ্ছে 6 থেকে 7। যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে, মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করে, হে পার্থ, আমাদের আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। মানে কি বলেছে, ভগবত যে ভক্তরা হয় অত্যন্ত ভাগ্যবান, কেননা ভগবানের কৃপায় তারা অচিরেই জড়বন্ধনের বন্ধন থেকে মুক্ত হয়। প্রতিটা জীবের তাই কর্তব্য কি? ভগবানের সেবা করা, ঠিক আছে? তা না হলে এই জড়জগতের মায়াবন্ধনের মধ্যেই তাদেরকে বারংবার ফিরে আসতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই আমাদের কর্ম করা উচিত, এবং জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, ঠিক আছে? এই জন্য আমরা সমস্ত কাজকর্ম করব, তার সাথে মহামন্ত্র কীর্তন করবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঠিক আছে? নাম কীর্তন করতে তো মানে তোমার বেশি সময় নষ্ট হচ্ছে না, তুমি যে কোনো সময় নাম কীর্তন করতে পারো, ভগবানের কথা শ্রবণ করতে পারো। আমরা দেখো, আমরা মনুষ্য জীবনে এসে আমাদের তো সাধু সন্ন্যাসীদের মতো পুরোপুরি সব সঁপে দেওয়ার সম্ভব হয় না, আমাদের নিজেদের জন্য আমাদের কর্ম করতেই হবে। সবাই সবার কর্মে ব্যস্ত থাকো, সবই ঠিক আছে। এখানে ঈশ্বর বলেনি সবকিছু ত্যাগ করে তুমি এখন বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হয়েছে, সেটা বলেনি। সংসার জীবনে থেকেও তুমি সেটা করতে পারো, কিন্তু ভগবানকে সাথে রেখে। ভগবানকে অনেকে আছে না নাস্তিক, পুজো আচ্ছা করে না, কৃষ্ণকে কে দেবদেবী কোনো মাথা ব্যথা নেই, সেসব মানুষদের কি যে গতি হবে আমি সত্যিই জানি না। তো ওটাই হচ্ছে বিষয়, সবকিছুর মধ্যেও ঈশ্বরকে সবসময় সাথে রাখতে হবে। শ্লোক হচ্ছে 8। অতএব আমাদেরই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাদেরই সমস্ত বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এখানে স্পষ্টই বোঝা গেছে, এখানে আলাদা করে আর ব্যাখ্যা করার কিছু নেই। শ্লোক হচ্ছে 9। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও,
তাহলে ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। মানে একটা কথাই বলেছি, ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদ্গুরু তত্ত্বাবধানে কতগুলি নিয়ম নীতি পালন করতে হবে। শুধুমাত্র সদ্গুরু দীক্ষা নিয়ে নিলাম, তার নিয়মগুলো পালন করলাম না, সেটা করলে হবে না। কিন্তু সদ্গুরুর নিয়ম মানে কি কি? খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করতে হবে, হরকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, ফুল তুলে ভগবানের শ্রীচরণে নিবেদন করতে হবে, ওনার জন্য ভোগ রান্না করতে হবে, ভগবানকে নিবেদন করতে হবে এবং সেই প্রসাদটাই গ্রহণ করতে হবে। হ্যাঁ, এই কটা জিনিস যদি সুষ্ঠুভাবে করা যায় তাহলে তো ঈশ্বরের কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারবো। শ্লোক হচ্ছে 10। এমনকি যদি তুমি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারো। ভগবান বলেছে যে ঠিক আছে, তুমি যদি সদ্গুরুর সান্নিধ্যে যেতেও না চাও, ধরো তুমি দীক্ষা নিচ্ছ না, ঠিক আছে, তাহলে তোমার পক্ষে ধরো সকালবেলা ঘুম থেকে ওঠা সম্ভব না, মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব হচ্ছে না, কোনো কিছু সম্ভব হচ্ছে না, ঠিক আছে, চলো, তা না করেও তুমি কর্মের মাধ্যমে তুমি আমাকে সিদ্ধি লাভ করতে পারো। ঠিক আছে, মানে কি বলেছে? কর্ম বলতে কৃষ্ণ ভাবনার মৃত প্রচারের জন্য মন্দিরে বা অফিস নির্মাণে সাহায্য করতে পারেন, কিংবা তিনি মানে গ্রন্থাদি প্রকাশে সাহায্য করতে পারে, ভগবানের সেবার জন্য নানা রকম কর্ম করবার সুযোগ রয়েছে, সেই কর্মগুলো করতে পারে। মানে দেখো, মানে কর্ম বলতে কি বলেছে? ঈশ্বর রিলেটেড কর্মগুলো কিন্তু করতে পারো, তাতেও তো তুমি ঈশ্বরের জন্য জিনিসটা করছো, ঈশ্বরের কাছে সিদ্ধি লাভ করছো। ঠিক আছে, তারপরে কি বলেছে শ্লোক 11। আর যদি তাও করতে অক্ষম হয়, যদি কর্ম করতেও অক্ষম হয়, তাও কি লেখা আছে সেটা দেখো। তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো, মানে দান করো, দুস্থ মানুষদের পাশে দাঁড়াও, নিজের সামর্থ্য মতো দুস্থ মানুষদের পাশে দাঁড়াতেই বলেছে এবং ফল ত্যাগ করে দিতে বলেছে উনি। ঠিক আছে, ঠিক আছে, ওই কোনো কিছু করার আশা আকাঙ্ক্ষা এগুলোকে ত্যাগ করে দাও তুমি। শ্লোক 12। যদি তুমি এই প্রকার অভ্যাস করতেও সক্ষম না হও, বলছে যদি কর্ম করতেও ব্যর্থ হও, ফলও যদি ত্যাগ করতে তুমি অসমর্থ হও, তাহলেও প্রক্রিয়া রয়েছে। কি? তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল থেকে শান্তি লাভ হয়। অর্থাৎ কি বলেছে? কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়, একদমই তাই। তারপরে ধ্যানের স্তরে, তারপরে পরমাত্ম উপলব্ধি স্তরে, সবশেষে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায়। কেউ ধাপে ধাপে এগোতে পারে অথবা কেউ প্রত্যক্ষ অবলম্বন করতে পারে। কারণ কেউ যদি সদ্গুরুর অধীনে গিয়ে ডাইরেক্ট যদি ফার্স্টেই যেগুলো বললো, যেমন সকালে ঘুম থেকে ওঠা, ভগবানের সেবা করা, স্নান করে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, রন্ধন করা, প্রসাদ দেওয়া, এই কাজগুলোও যদি কেউ করতে না পারে, তাহলে তুমি জ্ঞানের ইয়েটা অনুশীলন করতে পারো। ঠিক আছে, মানে যারা ধ্যান ফ্যান করে না, অনেকে ধ্যান ফ্যান করার মাধ্যমেও তো ঈশ্বরকে সাধনা করে, মানে প্রচুর পদ আছে ঈশ্বরকে সাধনা করার জন্য, সেগুলো তোমাদেরকে চুজ করে নিতে হবে তোমরা কোনটা করবে। বাট করো, মেন বক্তব্য ভগবানের পাঠ করো। শ্লোক 13 থেকে 14। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিহীন, নিরঙ্কার, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাদের অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। এখানে তো সবটাই বিশ্লেষণ করা আছে, আশা করি আলাদা করে বলার কিছু নেই, তাই না? সব থেকে বড় কথা, সমস্ত মানে সুখ দুঃখ সমস্ত কিছুতে সমভাবাপন্ন থাকতে হবে। মানে কেউ মরে যাচ্ছে, মানে আগে আমি সত্যি কথা বলতে এই গীতা পড়ার আগে অব্দিও আমি প্রচন্ড ভেঙে পড়তাম, নিজেদের ক্লোজই প্রচুর মানুষজন মারা গেছে, দাদু দিদা মেশো, তো প্রচুর কেঁদেছিলাম, তখনও তো এতটা বুঝতাম না। তো যখন থেকে আসি, মানে এই কৃষ্ণ দেবের কাছাকাছি যখন আসি আমি, তখনই গীতা পড়ার মাধ্যমে এটা আমার কাছে ক্লিয়ার হয় যে মৃত্যুটা তো সব থেকে ভালো জিনিস। মানে ধরো সে এই জীবনে যে দুঃখ কষ্ট পাচ্ছে বা যে পাপের মধ্যে দিয়ে যাচ্ছে, ভগবান মানে তাকে মৃত্যুটা এই জন্যই দিচ্ছে যাতে সে আরেকটা শুদ্ধ জীবন পায়, যাতে সে আর সেই অপকর্মগুলো না করে, তার রোগ জ্বর জ্বালা যেগুলো ভোগ করছে সেগুলো থেকে মুক্তি লাভ করে। সো এটা তো একদিকে ভালো, মানে এই জীবনে থেকে ওই দুঃখ কষ্ট ওইসব জ্বালা যন্ত্রণা ভোগ করার থেকে তো সব থেকে ভালো জিনিস মৃত্যুটা। ঠিক আছে, উল্টে বলবো জীবনেই সব থেকে বেশি দুঃখ কষ্ট, মৃত্যুতে কিন্তু নেই। এগুলো তো আমরা আগে জানতাম না, এইসবের জন্য তো গীতা পড়তে হবে, তো সেটাই হচ্ছে বিষয়। আচ্ছা, শ্লোক হচ্ছে 15। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। মানে কি বলেছে? ভক্ত কখনোই কারোর দুঃখ উৎকণ্ঠা ভয় এবং অসন্তোষের কারণ হয় না। মানে ভক্তের জন্য কখনোই কেউ দুঃখ পাবে না,
কেউ ভয় পাবে, অসন্তোষের কারণ হবে না। ভক্তের এমন কোনো আচরণ থাকা উচিতই না যে অপর কোনো মানুষ সেটা দেখে অসন্তুষ্ট হবে। যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপা পরায়ণ, তাই তিনি কখনোই এমন কোনো কাজ করবেন না যার ফলে কারো উদ্বেগের সৃষ্টি হয়। তেমনই কেউ যদি ভক্তকে উদ্বেগ দিতে চায় তাতেও বিচলিত হবেন না। ভক্ত কারোর ক্ষতি করবে না, এবং কেউ যদি ভক্তকে ক্ষতি করতে চায় তাহলেও সে যা পারে করুক, সে উল্টে তার প্রতিশোধ নিতে যাবে না, ঠিক আছে? কারণ সে শুধু জানে আমি শ্রীকৃষ্ণদেবের সন্তান, উনি আমার মাথার উপর আছেন, যে আমার যত ক্ষতি করতে আসুক না কেন উনি মোকাবেলা করে দেবেন, আমাকে আলাদা করে কিছু করতে হবে না, ঠিক আছে? আচ্ছা না, আমাদের লাইফে তো বহু মানুষ আমাদের ঠকায়, বেইমানি করে চলে যায়। এখন যদি আমরাও তাদের মতো করে মানে উত্তর দিতে যাই ছোট লোকের মতো, তাহলে তো হয়েই গেল, তার আর আমার জায়গা তো সেম হয়ে গেল, তাই না? তাই জন্য ঈশ্বর রয়েছেন, আমরা ক্ষমা করা বা আমরা শাস্তি দেওয়ার কেউ নই। ঈশ্বর রয়েছে, ঈশ্বর বুঝে নেবেন সবটা, তাকে কি করবে না করবে। শুধু আমাদের এটা বুঝতে হবে যেটা আমাদের সাথে হয়েছে আগের জন্মের কর্মফলই আমরা পেয়েছি, ঠিক আছে? সেটা মেনেই আমাদের এগিয়ে যেতে হবে। শ্লোক হচ্ছে 16। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগে, তিনি আমার প্রিয় ভক্ত। একদম এটা বিশ্লেষণ করার কিছু নেই, বোঝাই যাচ্ছে। শ্লোক হচ্ছে 17। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করে, এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। মানে এটাই বলেছি, প্রিয় বস্তু হারিয়ে গেলে, মানে যখন আমাদের কাছের মানুষ মারা যাচ্ছে তখন আমাদের কোনো অনুতাপ করা উচিতই না। কৃষ্ণ ভক্তদের মধ্যে কখনোই এই জিনিসগুলো দেখতে পাবে না, কারণ তারা জানে তারা আলটিমেটলি যাচ্ছে ভগবানের কাছে, এবং ভগবান অবভিয়াসলি তাদের কর্মের জন্যই তাদেরকে সেরকম জায়গা দেবে, বাট অ্যাটলিস্ট তাদের একটা শুদ্ধ জন্ম দিচ্ছে, তাই না? তিনি সব রকম শুভ অশুভ পাপ কর্মের ঊর্ধ্বে, একদমই তাই, পরমেশ্বর সন্তুষ্টির জন্য এই সমস্ত, একদমই। আচ্ছা, শ্লোক হচ্ছে 18 থেকে 19। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে অপমানে, শীত ও গরমের দুঃখে সুখে নিন্দা স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাশক্তি শূন্য, এবং যিনি স্থির বুদ্ধি এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। মানে কি বলেছে, ভক্ত সর্বদাই সব রকম অসৎ কর্ম থেকে মানে নিজেকে সবসময় সরিয়ে রাখে, কোনো অসৎ আলোচনার মধ্যে থাকবে না, পিএনপিসি যেখানে হচ্ছে সেখান থেকে দূরে থাকবে, সবসময় নিজেকে ওয়েবসাইটে নিয়ে আসবে, ভাই তোরা যা পারিস কর, কাটাকাটি মারামারি করে মরে যা, আমার দুনিয়া আমি এবং আমার ঈশ্বর, ব্যাস, দ্যাটস এনাফ। এবার আমার পিছনে কে বাস দিল, কে আমার ক্ষতি করলো, আমার অত কিছু দেখার দরকার নেই। আচ্ছা, কৃষ্ণ কথা ছাড়া তিনি আর কোনো কথাই বলেন না। ভক্ত সর্ব অবস্থাতেই সুখী, জোর করে কিছু করতে হয় না, ভগবানের সেবা করতে করতে এমনি সে পরিবর্তিত হয়ে যায়। মানে অর্থাৎ এটাই বলেছে যে কৃষ্ণ সেবা করতে করতে অটোমেটিক্যালি তোমার মধ্যে চেঞ্জেস চলে আসবে, তোমাকে জোর করে কোনো কিছু করতে হবে না, অটোমেটিক্যালি তোমার ভুলভাল জায়গায়, আগে আমরা প্রচুর পিএনপিসি করতে ভালোবাসতাম, যত কৃষ্ণের ভক্ত হচ্ছি তত পিএনপিসি থেকে 10 হাত দূরে চলে এসেছি, এখন আর চাই না সেসব মানুষজনের সাথে বসে দুটো কথা বলতে, ফুল ইগনোর। মানে এখন চারপাশে আমার পুরো শূন্য, ঠিক আছে? কে কি করলো না করলো কিচ্ছু যায় আসে না, কিন্তু আগে তো আমরা এরকম থাকি না। তাই জন্যই সবসময় কৃষ্ণের নাম জপ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে, ঈশ্বরের সেবা করতে হবে, গীতা পড়তে হবে। আমরা সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত, আমি নিজেও আমার নিজের কর্ম নিয়ে ব্যস্ত অবভিয়াসলি, কিন্তু সৎ ইচ্ছাটা থাকতে হবে, ঠিক আছে? এবং সবসময় ঈশ্বরের সাধনা করতে হবে। এগুলো করতে তো বেশি লাগে না, কিন্তু মানুষ এত বেশি লোভী, এত পাপে জর্জরিত যে ঈশ্বরের নাম জপ করতে মানুষ ভুলে গেছে। আর লাস্ট শ্লোক হচ্ছে 20। যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ্য ধর্মামৃতে উপাসনা করে সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্ত আমার অত্যন্ত প্রিয়। মানে কি বলেছে, এই ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, ঠিক আছে? সদ্গুরুর কাজ, মানে একজন সদ্গুরু অবশ্যই থাকা দরকার, যার ফলে সে ভগবানের কথা শ্রবণ করতে পারবে, কীর্তন করতে পারবে, ওনার যে বিধি নিষেধগুলো রয়েছে সেগুলো পালন করতে পারবে, এবং এইভাবেই আস্তে আস্তে ভগবানের কাছে চলে যাবে, ঠিক আছে? ভগবানকে প্রাপ্ত করবে। তার জন্য ভেরি ম্যান্ডেটরি একজন সদ্গুরু, ওটাই হচ্ছে বিষয়। তো আজকে এইভাবেই আমাদের এই অধ্যায়টা শেষ হলো, ভক্তিযোগের অধ্যায়টা। ভীষণ ছোট একটা অধ্যায়, আশা করি ভিডিওটা বেশি বড় হয়নি, তাও আমি স্পিড বাড়িয়ে আরো ছোট করে দেবো। একটু কষ্ট করে তোমরা গীতার ক্লাসগুলো মানে দেখো, শোনো, ঠিক আছে? অনেকের কাছে বই নেই, কিন্তু আমার এই ক্লাসগুলো শোনার মাধ্যমে কি হবে, যে অনেক কিছু ক্লিয়ার হবে। অনেক জায়গায় কিন্তু গীতা এত স্পষ্টভাবে খোলামেলা আলোচনায় হয়তো থাকে না, কিন্তু আমি যতটুকু আমার মতো করে চেষ্টা করি সমস্ত কিছু এক্সপ্লেন করার। যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে। সো নেক্সট দিনের ভিডিও নিয়ে আমি চলে আসবো। আর সপ্তাহে তিনটে দিনেই ভিডিও আসে, সোমবার, বুধবার আর শুক্রবার। আই থিঙ্ক যারা তোমরা নিয়মিত গীতার ক্লাস অ্যাটেন্ড করছো তোমাদের ভালো লাগছে। সো আজকের মতো এখানে, হরে কৃষ্ণ, রাধে রাধে।